সো আরেকটা নেটওয়ার্কে আমরা সাইন আপ করে এখন দেখবো, যে নেটওয়ার্কে একটা সাইন আপ করা দেখবো এখন, সেই নেটওয়ার্কের নাম হলো সিপিএ গ্রিপ। এটা আপনারা আগেই পেয়েছেন, এই লিস্টটা আপনাদের কাছে আগেই থাকার কথা। হ্যাঁ, cplead.com অ্যাডওয়ার্ক মিডিয়া.com। এই লিস্ট আপনাদের কাছে আগেও আছে আমি জানি, তারপরে দিলাম। আচ্ছা, আপনারা যখন এখানে আসবেন, এখানে আসার পরে আপনাদের পাবলিশার নামে যে অপশনটা আছে সেই পাবলিশার অপশনে যাবেন, আর আগের মতোই পাবলিশার অপশনে যাওয়ার পরে আপনার এখানে এটা একটু পরে দেখবেন, পরে দেখার পরে আপনার জাস্ট এই জয়েন সিপিএ গ্রিপ এই অপশনটা আমরা ইউজ করবো আর কি, অ্যাকাউন্ট খরচ। দেখেন জয়েন সিপিএ গ্রিপে যখন ক্লিক দেওয়ার পরে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এসছে। সো এমকেএস জাহিদ ভাই, সরি মোস্তফা ভাই, আপনার ইমেল এবং ইয়াটা আর একবার একটু দিবেন। আচ্ছা, না দিতে হবে না, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, দিতে হবে না, সমস্যা নাই, আমি নিয়ে নিচ্ছি। ওকে, এম ক্লাস, এই যে এম ক্লাস। ওকে, সো আপনার নামটা ছিল এমডি মোস্তফা রহমান, সরি মোস্তফা কামাল। ওকে, আপনার কোম্পানি, আচ্ছা এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। যদি আপনার ভোটার আইডি কার্ডের নামের সঙ্গে মিল করে দেন তাহলে খুব ভালো হয়। এরপরে হচ্ছে আপনি কোম্পানি নেম, আপনার কোম্পানি নেম যে কোনো একটা দিবেন। মস্টেক ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার কাছের ভাই ব্রাদারদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা ইউজ করুন, যদি না থাকে গুগল থেকে একটা ওয়েবসাইট ইউজ করবেন ফার্স্ট অবস্থায়। এরপরে স্ট্রিট অ্যাড্রেস, আপনার ভিলেজ একটু দিবেন, আপনার অ্যাড্রেস গুলো একটু দিবেন, যে ভিলেজ স্ট্রিট যেটা যেখানে আপনি থাকেন, শেওড়াপাড়া কাজীপাড়া, এই যে অ্যাড্রেসটা এটা একটু আমাকে দেন। আচ্ছা, 509 ওয়েস্ট শেওড়াপাড়া, ওকে আমি দিলাম। এরপরে হচ্ছে এটা মিরপুর, অ্যাজ ইউজুয়াল সবাই এভাবে পূরণ করবেন। কান্ট্রি হচ্ছে কি, আপনার কান্ট্রি হচ্ছে আপনার বাংলাদেশ, আপনার সিটি হচ্ছে কোথায়, ঢাকা, রাইট। এরপরে হচ্ছে আপনার স্টেটও কোথায়, স্টেটও হলো ঢাকা। এরপরে আপনার জিপ কোড কত, 1216, 1216, সবাই সবার জিপ কোড এইভাবে পূরণ করবেন। আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা, আচ্ছা আমি আবারও প্রথম থেকে বলছি, সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার একটা কোম্পানির নেম দিবেন, যদি থাকে দিবেন, না হলে বানাই দিবেন। ওয়েবসাইট অ্যাড্রেস আপনার যদি থাকে দিবেন, না হলে অন্য কারো এটা ইউজ করবেন। যদি সেক্ষেত্রে না পান সেক্ষেত্রে গুগল থেকে বা মোটামুটি মানের একটা ওয়েবসাইট দিবেন, একদম বড় কোনো ওয়েবসাইট না, ছোট মানের ওয়েবসাইট গুলো দিবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, এরপরে আপনার ঠিকানা দিবেন, এরপরে কান্ট্রি দিবেন, সিটি দিবেন, স্টেট দিবেন, আপনার জিপ কোড দিবেন, এবার ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, ফোন নাম্বার দিলেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার ইনস্ট্যান্ট মেসেজিং অর্থাৎ আইএম সার্ভিস চাচ্ছে তারা, তাহলে এখানে আপনার স্কাইপ অ্যাড্রেসটা আমাকে দেন, স্কাইপ অ্যাড্রেসটা দেন, যাতে করে আপনার সঙ্গে তারা হয়তো বা কোনো কারণ যদি কোনো হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে হয়তো বা তারা যোগাযোগ করতে পারে। আইডি খোলা নাই, তাহলে কেমনে কি? আচ্ছা সমস্যা নেই, আইডি খোলা নাই, আমি একটা বানাই দিচ্ছি, এমনিতেই জাস্ট বানাই দিচ্ছি, সমস্যা নেই। মোস্তফা 40 বিডি, ওকে 40 আর, হ্যাঁ এটা জাস্ট এমনিতে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা উনি বলছেন যে হচ্ছে ওয়েবসাইটটা বুঝলাম না ভালো করে ভাই, ফ্রি ডোমেইন দিয়ে তৈরি করা ওয়েবসাইট দিয়ে কি হবে? ফ্রি ডোমেইন দিয়ে তৈরি করা ওয়েবসাইট দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে হবে কিনা জানি না। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনাকে হয়তো বা কারো কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো ভাই ব্রাদারদের ওয়েবসাইট ইউজ করুন, অথবা গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করুন, যেটা ছোট মানের একটা মোটামুটি মানের ওয়েবসাইট, খুব বড় বিগ কোনো ওয়েবসাইট না। হ্যাঁ, আচ্ছা চঞ্চল ভাই বলেছেন যে ওয়েবসাইটটা বুঝলাম না ভালো করে ভাই। ওয়েবসাইটটা হচ্ছে এই সিপিএ গ্রুপে কাজ করতে গেলে আপনার একটা ওয়েবসাইট দিয়ে সাইন আপ করাতে হবে, তাদেরকে দেখাইতে হবে যে আপনি কাজ মানে ইন্টারেস্টেড, আপনার ওয়েবসাইট আছে অলরেডি, তাহলে এটা অ্যাপ্রুভাল পাবেন সাথে সাথে। স্যার স্কাইপে আমি যদি ফোন না, স্কাইপে হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট মেসেজিং দিতে হবে, অর্থাৎ আপনার
স্কাইপ আইডিটা দিলে প্রিফার হয়, কারণ স্কাইপ আইডি সবাই ইনস্ট্যান্ট কাজ করতে পারে, সবাইকে এইটা দিতে পারে। সবাই স্কাইপ আইডি বানাবেন। না না না, স্কাইপ আইডি বানাবেন না, আমি এখানে জাস্ট আপনাদের আচ্ছা শুনেন, সবাই শুনেন, স্কাইপ আইডি আপনারা বানাবেন না, স্কাইপ আইডি বানায় দিবেন না এখানে, ঠিক আছে? আপনারা একটা আইডি আপনারা নিজের সাইন আপ করে নেবেন স্কাইপে, ঠিক আছে? সাইন আপ করে দেন আপনি হচ্ছে এটা আপনার যে স্কাইপ নেম সেখানে এটা ইউজ করবেন। একজন লিখেছেন খালু খালি, খালু খালি, আচ্ছা কালুখালি.com, হ্যাঁ হবে, হবে না সমস্যা নেই, হবে হবে। আচ্ছা এরপরে এরপরে প্রোডাক্ট পাবলিশার টাইপ দেখেন, পাবলিশার টাইপ আপনারা দিবেন আদার, অথবা কেউ যদি ইমেল দেন ইমেলও হবে, সমস্যা নেই, এটা যে কোনো একটা দিলে হবে, তবে ইমেল এবং আদার এই দুটার ভিতরে একটা ইউজ করবেন। আচ্ছা সিপিএ গ্রিপে কি, আচ্ছা আমরা কোশ্চেন পরে নেব, আমরা এত চ্যাট দেখলে সমস্যা। এখন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইয়া ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা আরেকবার যদি দেন তাহলে ভালো হয়, না হলে সমস্যা নেই, নিয়ে নিছি নিয়ে নিছি। তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, MK98765, এটারও পাসওয়ার্ড দিলাম MK98765। আপনার তারপরে এখানে টাইম জোন আপনাকে সিলেক্ট করতে হবে, এটা আপনার বাংলাদেশি যে টাইম জোন সেটা সিলেক্ট করবেন, GMT 6। এরপরে এই আই এম নট এ রোবট এটাতে ক্লিক দিবেন। তারপরে বলছে ভেহিকলস 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 ভেহিকলস, তারপরে এইখানে টিক বক্সে টিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা কোশ্চেন করছে, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি দিবেন সোশ্যাল মিডিয়া, দিয়ে রেজিস্টার দিবেন। পাসওয়ার্ড ম্যাচ হয় না, দেখেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হওয়া লাগবে, MK2 3 4 5 6 7 8। ওকে, MK98765 আই এম নট এ রোবট, বাস 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 বাস। ওকে, এরপরে রেজিস্টার। ওকে, রেজিস্টার দেখেন ঠিকমতো হয়ে গেলে আপনারা এখানে একটা পাবেন, থ্যাংক ইউ সাইন আপ উইথ দিস, প্লিজ ফিল টু কন্টাক্ট আস এনি টাইম ইফ ইউ নেভার ইয়ার। এখন এখানে যখন আপনারা পাবেন দেন আপনারা একটা ভেরিফিকেশন ইমেল পাবেন, লুক লাইক দিস, এটার মতো একটা ভেরিফিকেশন ইমেল পাবেন। ভেরিফিকেশন ইমেলের ভিতরে আপনারা গিয়ে আপনাদের এই ভেরিফিকেশনটা, এই লিংকে ক্লিক করে ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে? ভেরিফিকেশন আপনি মোস্তফা কামাল ভাই আপনি ভেরিফিকেশনটা করে নিতে পারেন। ভেরিফিকেশন হওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে আপনাকে সিপিএ গ্রিপ থেকে জন উইলসন নামে এক ভদ্রলোক মেইল করবে যে উনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ আপনার যদি এই সিপিএ গ্রিপে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়েন, কোন অফার ভালো চলছে কি হচ্ছে এই বিষয়গুলো তার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। তার স্কাইপ আইডি আপনার স্কাইপে অ্যাড করবেন, হ্যাঁ, তাকে ডিরেক্ট ইমেইলও করতে পারেন। ওকে, সো এইভাবে আপনি এই সিপিএ গ্রিপেও সেম ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিএ অ্যাডওয়ার্ক মিডিয়া। এরপরে অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটা জায়গায় টুইকিং আছে, সেটা হচ্ছে যে আপনার একটা জায়গাতে একটু কিছু লিখতে হবে, হ্যাঁ, আমি কি লিখতে হবে আমি এটা অলরেডি আগের ইয়াতে বলে দিয়েছি, আগের ব্যাচে। আমি আপনাদের যদি ওই লেখাটা জাস্ট কপি করে দিই আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, হ্যাঁ। ওকে, নিড আপলোড 173 to chat। ওকে, সিপিএল লিডে আমি যখন এখানে সাইন আপ করলাম অ্যাজ এ পাবলিশার হিসেবে, তখন আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, আপনার কোম্পানি নেম, আপনার অ্যাড্রেস, আপনার সিটি, জিপ কোড অ্যাজ ইউজুয়াল সব পারবেন, ঠিক আছে?
এখানে একটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার প্রমোশনাল স্টাইল, আপনারা প্রমোশনাল স্টাইল সবসময় পিপিসি পিপিবি সিলেক্ট করবেন এবং এর পাশে ইন্টেন্সিভ ট্রাফিক ইয়েস দিবেন, ঠিক আছে। আর এখানে মেইন ওয়েবসাইট যেটা আপনারা ওই যে ওইখানে যে ওয়েবসাইটটা ইউজ করছেন সেম ওয়েবসাইটটা এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আর এখানে হচ্ছে হাউ ডু ইউ ফাইন্ড আস, আপনি ফাইন্ড আস-এর জায়গায় দিবেন সোশ্যাল মিডিয়া, ওকে। এরপর ওয়েবসাইট তো থাকলে দিবেন কারেন্ট নেটওয়ার্ক, এখানে নন এন এ দিবেন, মানে আপনার নাই, আপনি কোনো নেটওয়ার্কে কাজ করেন না বর্তমানে, ওকে, এটা দিবেন। অথবা আপনি যদি একটা যে কোনো আর একটা সিপিএ গ্রুপের নাম এখানে দিতে পারেন, ঠিক আছে। যেহেতু আপনারা সিপিএ গ্রুপে অ্যাকাউন্ট করছেন বা করবেন আগে, সিপিএ গ্রুপে ইয়া দিয়ে দিবেন, সিপিএ গ্রুপে আপনার কাজ করছেন। এখন এই প্রমোশনাল মেথডের ভিতরে ক্যান ইউ প্লিজ গিভ এ ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনাকে কালেক্ট করতে হবে ভাইয়া, রবি ইসলাম ভাই, আপনাকে কালেক্ট করতে হবে এটা। এই ওয়েবসাইট অ্যাড্রেস আমি আপনাকে কেমনে দেব, এটা আপনাকে কালেক্ট করতে হবে। যে কোনো হয়তো আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ভাই ব্রাদার্স এর ভিতর দেখবেন কারো না কারো আছে, ওইটা নিয়ে ইউজ করেন, প্রবলেম নাই। অথবা না পারলে একদম নিরুপায় হলে গুগল থেকে আপনারা ইয়ে দিবেন, ওকে। এই যে আমি আপনাদের এই যে এই ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটটা জাস্ট আপনারা কপি করে এই প্রমোশনাল মেথডে একটু হালকা পাতলা এডিট করে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশন দিলে এখন অ্যাডভান্স মিডিয়াতে হয়তো বা 2-3 দিনের ভিতরে অ্যাপ্রুভ হবে, অথবা সাথে সাথে অ্যাপ্রুভ হতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, মানে হচ্ছে যে এই অ্যাডওয়ার্ক মিডিয়ার সম্পর্কে আপনারা কোথা থেকে শুনছেন, আপনারা সোশ্যাল মিডিয়ার থেকে শুনছেন, আপনারা সোশ্যাল মিডিয়া দিবেন, ঠিক আছে, তাহলে হবে। সো এইভাবে আপনারা এই এটা করতে পারবেন আর কি অ্যাডওয়ার্ক মিডিয়াতে। স্যার আমি অ্যাকাউন্ট খোলার সময় স্কাইপে ফোন নাম্বার, হ্যাঁ স্কাইপে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার ওরা কিন্তু আপনার হচ্ছে স্কাইপ ডিটেলস আপনার ফোন নাম্বারটা ধরছে, অর্থাৎ আপনি যে ইয়েটা দিচ্ছেন ওটা দিয়ে হয়তো যদি তারা আপনাকে স্কাইপে সার্চ দেয়, যদি আপনাকে না পায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে। কিন্তু প্রথম অবস্থা হয়তো তারা খুব স্ট্রিক্টে যাচ্ছে না, তারা হয়তো অ্যাপ্রুভ করে দিচ্ছে, হয়তো পরবর্তীতে আপনার অ্যাপ্রুভ নাও হতে পারে, হয়তো পরবর্তীতে তারা আস্তে আস্তে তারা আপগ্রেড করছে সাইটগুলো। হ্যাঁ, যেমন অ্যাডওয়ার্ক মিডিয়াতে আগে আপনার জাস্ট ইমেল ভেরিফিকেশন করলেই হতো, এখন আপনাকে অ্যাপ্রুভালে রাখে, তো বুঝতে হবে তারা উন্নতির দিকে যাচ্ছে। ওকে, সো এখন এখন কোশ্চেন করেন। এখন আমরা আজকে যে দুটা দেখালাম, আপনাদের কাজ হবে ফার্স্ট যে এই তিনটা যেটা দেখালাম, এই তিনটা ওয়েবসাইটে আপনারা আমি যেভাবে অ্যাপ্লাই করা দেখালাম আপনারা সবাই অ্যাপ্লাই করবেন, করে অ্যাপ্রুভ যার যার হয়েছে সবগুলো আপনারা ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দিবেন। আর এখন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন, এই রিলেটেড, অ্যাকাউন্ট রিলেটেড, সিপিএ মার্কেটিং প্ল্যাটফর্ম রিলেটেড যে কোনো কোশ্চেন। স্যার আমি অ্যাকাউন্ট খোলা, আচ্ছা ওকে, সিপিএ মার্কেট প্লেসে একের অধিক অ্যাকাউন্ট খুললে কি প্রবলেম হবে? দরকার হয় না তো, সিপিএ মার্কেটিং আপনি সাব আইডি করেও কাজ করতে পারেন, সো একটা বেশি খুললে প্রবলেম হবে না। তবে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে, একই টাইমে আপনি একই জায়গায় লগ ইন করে থাকবেন না, তাহলে ব্যান হওয়ার সম্ভাবনা আছে। স্যার ওয়েবসাইট না থাকলে আসলে মানে এটা তো সিলি কোশ্চেন, খুব বাচ্চার মতো কোশ্চেন হয়ে গেল যে ওয়েবসাইট না থাকলে। আপনাকে আমি বলেছি ওয়েবসাইটটা কোথায় পাবেন, ওয়েবসাইটটা হয় আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে খোঁজ নেন, যারা অনলাইন ফ্রেন্ড, তাদেরকে বলেন যে তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা, টেকনিক্যালি হ্যাঁ ওয়েবসাইট আছে, দেন আপনি ওই ওয়েবসাইটটাতে অ্যাপ্লাই করে ফেলেন। যদি না পান আপনি গুগলে সার্চ দেন, গুগলে বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড আপনি কি অফার প্রমোট করতে চান, হেলথ, তাহলে হেলথ রিলেটেড যে কোনো একটা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, সার্চ করে যে ওয়েবসাইট গুলো আসবে একদম লাস্টের দিক থেকে একটা নেন, নিয়ে ওইটা দিয়ে করেন, সমস্যা হবে না। আচ্ছা ভাই, আমি শুনেছি যে নাম পেওনিয়ার আইডি খোলা ওইটা দিয়ে নাকি অ্যাকাউন্ট খুলে হয়, নয়তো নাকি প্রবলেম নাই, এগুলা পরে এগুলো ঠিক করা যায়, সমস্যা নেই। স্যার অ্যাডওয়ার্ক মিডিয়াতে কি ইনসেন্টিভ ইয়েস দিব? হ্যাঁ ইয়েস দিবেন। স্যার অন্য ওয়েবসাইট ইউজ কি কোনো প্রবলেম হবে ফিউচারে? না, প্রবলেম হবে না। মোবাইল অফারটা কি? যে অফারগুলো শুধুমাত্র মোবাইল ট্রাফিকের জন্য, অর্থাৎ যারা মোবাইল ইউজ করে আপনার ওই অফারটা খুঁজে পাবে সেগুলোকে বলা হয় মোবাইল অফার। ফেসবুক আর গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে কি কোনো প্রবলেম হবে? ফেসবুক আর গুগল দিয়ে অ্যাকাউন্ট, ধরেন এফবি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল তখন কি হবে? হ্যাঁ এটা হতে পারে, এফবি অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল তখন কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না এফবি দিয়ে, সো দ্যাট এফবি দিয়ে হবে করবেন না, কিন্তু জিমেইল দিয়ে করতে পারেন, জিমেইল ব্যান হয় না সাধারণত। সিপিএক্সবি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়াটা কি ম্যান্ডেটরি? জি ম্যান্ডেটরি। ওয়েবসাইট অ্যাড্রেস দিলে কি সুবিধা? আচ্ছা ওয়েবসাইট অ্যাড্রেস দিলে কি সুবিধা না,
ওটা তাদের একটা কন্ডিশন যে আপনার ওয়েবসাইট আছে, এটা তারা বুঝতেছে আর কি। সাবডোমেইন সাইট ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে। স্যার গ্রুপ আইডিটা কি, মানে কিসের গ্রুপ আইডি আপনার? ফেসবুক গ্রুপ? আচ্ছা, ফেসবুক গ্রুপের লিংকটা একটু চ্যাটে কেউ দিয়ে দেন। ওকে, আরিফ আকন্দ ভাই বলেছেন পে পার কল অফারটা কি? পে পার কল হচ্ছে যে আপনার একটা নাম্বার হবে, একটা কি বলে ল্যান্ডিং পেজ হবে, ওই ল্যান্ডিং পেজের ভিতরে একটা ব্যানার থাকে, ওই ব্যানারটা আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন, হ্যাঁ ওয়েবসাইটে পোস্ট করা, ওইখানে একটা ফোন নাম্বার থাকে। ওই ফোন নাম্বারে যদি কেউ কল করে এবং মিনিমাম 5 মিনিট বা 10 মিনিট ওই কলারের সঙ্গে কথা বলে, সেক্ষেত্রে আপনি পে হবেন। অর্থাৎ আপনার লিঙ্ক ধরে সে কথা বলছে, সেক্ষেত্রে আপনি পে হবেন। এটা হলো একটা অ্যাকশন টাইপ। হ্যাঁ, হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই রায়ন ভাই, করতে পারবেন। পিওনিয়ার আইডি না, পিওনিয়ার আইডি এখনই কেউ খুলবেন না, আমরা যখন আর্নিং করব তখন পিওনিয়ার আইডি খুলবো। স্যার ট্রায়াল অফারটা কি? ট্রায়াল অফারটা হলো বিভিন্ন কোম্পানি ধরেন যে প্রথম অবস্থায় একটা জিনিস ফ্রিতে দিয়ে থাকে, সেগুলোকে আমরা ট্রায়াল বলি। আবার হচ্ছে অথবা আপনাকে একটা ট্রায়াল অফারের জন্য কিছু একটা ডেট দিয়ে হবে, যেমন হচ্ছে আপনি প্রথম অবস্থায় যদি শোরুমে যান, শোরুমে আপনার কি করেন, আপনি কাপড় ট্রায়াল দেন, তাই না? আপনাকে এরকম কিছু হয়তো 5 বোতল, ধরেন যে একটা হেলথ অফারে আমি যদি বলি যে একটা 5টা বোতল আছে, হ্যাঁ 1 2 3 সিরিজ আছে, তো আপনাকে হয়তো একটা ট্রায়াল হিসেবে তারা সেন্ড করতে পারে, সেটা হচ্ছে ট্রায়াল অফার। I have missed the last class due wrong information from Ishikon Facebook group inbox message. How could I get all those classes and there is any assignment that I have missed or get solved? There is no assignment today and আমরা assignment এখনো দেই নাই। আর আজকের অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে সেটা হলো আপনারা আপনার করবেন, অ্যাকাউন্ট করে ক্রিয়েট করবেন মার্কেট প্লেস গুলাতে, এটাই করে ফেসবুকে স্ক্রিনশট দিবেন। ডিফারেন্ট অফারের জন্য কি ডিফারেন্ট ল্যান্ডিং পেজ লাগে? জি, ডিফারেন্ট অফারের জন্য ডিফারেন্ট ল্যান্ডিং পেজ লাগে, তবে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে না, আপনি ডিরেক্ট অফার প্রমোট করবেন আপনারা এই ইয়েতে। ভাই আমাকে এফবি তে অ্যাড করে দেন প্লিজ। আচ্ছা, এফবি তে কেউ একটু এই রাজু সুজন ভাইকে অ্যাড করে দেন প্লিজ। আমি একটা ওয়েবসাইটে কি 3টা সিপিএ নেটওয়ার্কে কাজ করতে পারবো? হ্যাঁ, একটা ওয়েবসাইটে 3টা সিপিএ, জি করতে পারবেন, করতে পারবেন, ছোট বাবু ভাই করতে পারবেন। কোম্পানি নেম যদি নিজের নাম দেওয়া হয় তাহলে কি প্রবলেম হবে? সাথে টেকটুক কিছু লাগাই দেন, সমস্যা নেই। স্যার জিমেল আইডি দিয়ে কি আইডি খোলা যাবে? জি যাবে। অ্যাপ্রুভ কেমনে বুঝবো? আপনার বললাম তো, ইমেলে ইমেল যাবে যে আপনার ইয়েতে অ্যাপ্রুভ করা হয়েছে। ইমেল ইমেল দেন রাজু সুজন ভাই। আচ্ছা, এম কে ভাই ইমেল চাচ্ছে আমাকে। থ্যাঙ্কস এন্ড অ্যাবাউট দ্য লাস্ট মিস ক্লাসেস। লাস্ট ক্লাস যদি আপনি মিস করেন, দেন হচ্ছে আপনারা ওই আপনার সেকশনে, এডিট সেকশন, ই সেকশনে আপনার হচ্ছে ভিডিও পাবেন, ভিডিও দেখে নেবেন। স্যার আমাদের অ্যাকাউন্ট করা শেষ, এখন কি করবো? এখন চুপ করে বসে থাকেন, নেক্সট ক্লাসগুলো আমরা যখন সিপি অফার সিলেক্ট করবো তখন আবার আপনাদের এরকম টাস্ক দেওয়া হবে যে আপনারা সিপি অফার সিলেক্ট করেন, ঠিক আছে? এইভাবে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি একটু 15 মিনিট আপনাদের কাছ থেকে করছি, সেটা হচ্ছে যে আহ, আমার কালকে একটা এমার্জেন্সি মিটিং আছে, সো দ্যাট আমাকে একটু মানে শেপ করতে হবে এক কথা শেষে। সো 15 মিনিট আগে আমি একটু আজকে ক্লোজ করছি। সো আজকে আমাদের ক্লাস, আমার মূল টপিক কিন্তু কভার করে ফেলছে, হয়তো আমরা পরবর্তীতে একটু বেশি সময় দিব। সো সবাই ভালো থাকবেন। আপনারা আপাতত আইডি করে ফেলেন, করে ফেলে আমরা আমাদের ইয়েতে দিবেন, তারপর আমরা ওটা দেখবো, আমি দেখবো আর কি, দেখার পর আপনাদের ই করবো। So, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।